যেই নবী ছাড়া নামাজ হয় না, যেই নবী ছাড়া আপনার যেন দোয়া হয় না, যেই নবী ছাড়া নামাজ কোরআন আপনার যেন কিছু আমল আপনার কবুল হয় না। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন দেখুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা এই আয়াতের আপনার যেন ব্যাখ্যায় চলে যায়। আল্লাহর নবীর বয়স হলো 8, আব্দুল মুত্তালিবের কোলে আছে বাবা। নবী আমার মা হারা, নবী আমার আব্বা হারা, যখন মাকে হারায়া আপনার যারা হাউমাউ করে কেঁদেছিল ওই সময়তে দাদার কোলে ছিল। দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও পিতা, ও মুহাম্মদ, তোমার আর কাঁদতে হবে না, তোমার চোখের পানি ফেলতে হবে না, কাঁদিও না, আমি তোমাকে এই বুকখানা দিয়ে দিলাম, এই বুকে আর কেউ কোনোদিন ঘুমাতে পারবে না, তুমি ব্যতীত আমার কাঁধে কেউ চড়তে পারবে না, তুমি ব্যতীত ও মুহাম্মদ তুমি চিন্তা করো না। আল্লাহ নবীকে এইভাবে বাবা আদর করে নিয়া আপনার যেমন করে 2 বছর নিয়ে ঘোরাঘুরি করার পর 8 বছর বাবা বয়স হয়েছিল। এমন সময় বাবা আজকে জলসার ডাক দিলে বাবা মানুষ আসে না। কুরাইশ গোত্রের মানুষেরা আব্দুল মুত্তালিব আপনার যেমন সেখানকার বাদশা নেতা ছিলেন, কুরাইশ গোত্রের মানুষকে বললেন, কুরাইশ গোত্রের মানুষেরা তোমাদেরকে আমি কিছু বার্তা দেব, আজকে তোমরা সঙ্গে সঙ্গে চলে এসো। যেমনই বাবা আওয়াজ দেওয়া প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে মানুষ এসে হাজির হয়ে গেল। আর সবার মধ্যে আলোচনা হলো আমাদের আজকে হুজুর, আমাদের বাদশাহ, আমাদের নেতা ভাষণ দেবে, আমাদেরকে কিছু শিক্ষা দেবে, আমাদেরকে শিক্ষামূলক কথা হয়তো বলবে, আমাদের হুজুরের জন্য সুন্দর একটা সিংহাসন বানাতে হবে। এইরকম করে সুন্দর একটা সিংহাসন তৈরি হলো। আলোচনা মাহফিল যেমনই বাবা এইরকম করে আপনার সিংহাসন তৈরি হয়েছে। এমন সময় আল্লাহ 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 সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব আসার পূর্বে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উনি আপনার যেন গুটি গুটি পায় আল্লাহ পাকের নবী মুস্তাফা আমার এই হুজরাখানা থেকে বের হয়ে আপনার সিংহাসনে এসে বসে যায়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব দেখুন বলা হয়েছে নবী যখন ওই সিংহাসনে এসে বসে গেল, কুরাইশ বংশের মানুষেরা বলল, ও বাবা, ও আব্দুল মুত্তালিবের পোতা মুহাম্মদ, ওই সিংহাসন থেকে তুমি নেমে যাও। বলে কেন? বলে সিংহাসনটা হলো অন্য কারণ নয়, তোমার দাদা আমাদের বাদশা আব্দুল মুত্তালিবের জন্য, তাই নাকি? বলে উনি আপনার যেন অর্থাৎ নবী মুস্তাফা মুচকি মুচকি হাসলেন। ওই জায়গা থেকে বাবা আর আপনার যেন কোথাও জানা যায় না আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার করলেন কি বাবা মুচকি মুচকি হাসছেন। এবার শ্রোতারা বলল, কেউ বলে ওই বাচ্চাটাকে নামায়া দে, কেউ বলো আপনার যেন বলে উঠলো ওই বাচ্চাটাকে নামতে বলো। বিরাদার বিভিন্ন মানুষেরা বিভিন্ন রকমের কথা বলতে আরম্ভ করলো। একজন বলল, বলে না 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 না, ওই মুহাম্মদকে নামানো যাবে না, ওটা আমাদের বাদশা আব্দুল মুত্তালিবের পোতা, আব্দুল মুত্তালিবের নেতা, আব্দুল মুত্তালিবের আজকে জানো শ্রেষ্ঠ পোতা, ওই আপনার যেন তিনাকে নিয়ে ঘোরাঘুরি করে। আজকে উনি যেটা করবেন সেটাই আমরা মেনে নেব। ঘটনা আপনার যেন কি ঘটে গেল দেখুন। সবাই বাবা নিচে বসে রইল, দয়ার নবী সিংহাসনে বসে রয়েছে, আব্দুল মুত্তালিব আসবে সিংহাসনে বসবে। সবার মনের মধ্যে একটা ধারণা হয়েছিল, বলে আব্দুল মুত্তালিব যদি চলে আসে ওই বাচ্চাটাকে সিংহাসন থেকে নামায়া দেবে। নবীকে চেনো, সবার ধারণা যে নামায়া দেবে, কিন্তু ঘটনা উল্টো হলো। আব্দুল মুত্তালিব আপনার যেমন হুজরাখানা থেকে বের হয়ে আসলো, মানুষ মনে করলে এবার এবার ঘটনাটা দেখো, কিন্তু ঘটনা উল্টো কি। আমার নবী মুস্তাফা ওই সিংহাসনে বসে রইলেন, আর আব্দুল মুত্তালিব এসে আপনার যেন শ্রোতার মতো নিচে বসে যায়। সবাই বলছে হুজুর এখানে কেন? বলে কেন? বলে উপরে চলে যান।
দাদা আব্দুল মুত্তালিব যাই না, উনি বলছেন বলে আমার যাওয়া হবে না। বলে কেন? বলে তোমরা ওই ছেলেটাকে কি চিনো বলো, ওই ছেলেটাকে কি জানো বলো। সবাই সেই সময় একটা একটা করে বলে উঠলো, বলে হ্যাঁ ওটা তো আপনার পোতা জানি। বললো কেউ ওটা আপনার পোতা মোহাম্মদ জানি, কেউ বলছে আহম্মদ জানি, ওটা আব্দুল্লাহর বেটা জানি, আমিনার লাডলা জানি। আমার আব্দুল মুত্তালিব বললেন শোনো, বলে এইভাবে আমার এই পোতাটাকে চিনলে হবে না। আমাদের সমাজের মানুষেরা অনেকে বলে নবীকে চিনবো না মানে উনি বলেন মহান, নবীকে চিনবো না মানে ওনার মতো আপনার কেউ নাই, নবীকে চিনবো না মানে আপনার যেন বলে উঠলো ওটা হলো আমাদের নবী। বলে না না না, আপনাকে এইভাবে নবীকে চিনলে হবে না, নবীকে চিনতে হবে। নবী ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। সাধারণ ভাবে হবে না, সাধারণ ভাবে নিলে হবে না। আচ্ছা বলেন তো আমরা সাধারণ ভাবে নিতে শিখেছি না শিখিনি? নবীকে সাধারণ ভাবে নিয়েছে। সাধারণ ভাবে কি জানেন? একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একটা ছেলে সাইকেলে চড়া জানে না, এরকম মানুষ আমাদের অনেক পাওয়া যেত না যেত না? বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে ও সাইকেলে চড়া শিখেছে। তো যখন চড়া শিখেনি, জানতো না, তখন মানুষ কি বলতো? এই ছেলেটা সাইকেলে চড়া জানে না, বলতো না? বলতো না? আমার কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ হো দিতে হবে, তাই তো বলে নাকি? আচ্ছা সাইকেলে চড়া যখন ও শিখে নিল, আচ্ছা আপনি কি আর বলতে পারবেন যে এই ছেলেটা সাইকেলে চড়া জানে না? আচ্ছা এখন যদি বলেন যে আগে জানতো না তখন বললেন সাইকেলে চড়া জানে না, আর এখন যদি বলেন এই ছেলেটা সাইকেলে চড়া জানে না, তা পাগল কাকে বলবে? যে বলবে তাকে পাগল বলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জামানায় নবী আমার লেখাপড়া করেননি, নবী আমার লিখতে জানতেন না। ভালো করে বুঝুন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলল নবী আমার লেখাপড়া জানে না। তা আল্লাহ পাক দেখলেন কথা তো ঠিকই, কথা ঠিক। আর এই কথা বললে নবীর শান বাড়ছে না কমছে? কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। তা আল্লাহ পাক একটি আয়াত দিয়ে দিলেন, একবারে সুপরিচিত আয়াত, সূরা রহমান 27 পারার প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আছে না নাই? আল্লাহ বলছেন আমি রহমান, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন নবীকে, অর্থাৎ আল্লাহ জানালেন আমি রহমান কোরআন শিখিয়েছি আমার হাবিবকে। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবী যখন জানতেন না তখন নাহি বলা চলছিল, নবী এখন কোরআন শিখে নিলেন। এটা আমি বলছি না, কোরআন বলছে। কিন্তু তো সূরা রহমানের প্রথম আয়াতে বলছে, আল্লাহ বলছেন আমি নবীকে শিখিয়ে দিয়েছি কোরআন। আচ্ছা নবী আমার পড়া শিখে নিলেন, আচ্ছা আর কি বলা যাবে যে নবী আমার লেখা পড়া জানতেন না? বুঝতে পারেননি? তো যে বলবে সেই পাগল, নাকি যে জেনার জন্য বলবে সে পাগল? তো এ বলছে না বলে না মানুষ যে নবী আমার লেখাপড়া জানতেন, বলছে না বলে না? আর একটা কথা বলি, একটা আয়াত দিয়ে আল্লাহ পাক তাক শান দিলে, আবার মানুষও বলতে গেল ও নবী জানলে কি হবে, এটা জানলে কি হবে? নবী আমার সব জানতো না, নবী আমার সব জানে না। বলছে মোহাম্মদ সব জানে না। আল্লাহ পাক বলছেন এটাও তো ঠিক, নবী এখনো সব জানে না। তা আল্লাহ আবার কোরআনের আয়াত দিলেন যাতে এই কথা কেউ না বলতে পারে, মানে নবীর কোন জায়গায় কোন একটু এদিক ওদিক থাকবে না। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। আল্লাহ বললেন হাবিব আপনার যেটা জানতে বাকি ছিল আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিলাম। এখন আল্লাহর কোরআন বলল যে হাবিব আপনার যেটা জানতে বাকি ছিল সেটা আমি আপনাকে সব শিখিয়ে দিলাম। সব ভাষাটা বুঝলেন? সব সমস্ত শিখিয়ে দিলাম। আচ্ছা এখন যদি আমি বলি যে নবীর কিছু জানতে বাকি ছিল, এই কথাটা কোরআন বিরোধী হবে না? হবে না? আল্লাহ বলছেন সব শিখিয়ে দিলাম, আর আমি বলছি যে নবী সব জানতো না, তাহলে আমার কথাটা কোরআন বিরোধী হলো। আর কোরআন বিরোধী হলে পারে ও মুসলমান থাকতে পারে? এই কথা মানুষ বলছে না, বলছে না নবী সব জানে না?
বহু মানুষ বলছে বাপ আসলে কোরআনের আয়াতগুলো শুধু পড়লেই হবে না, কোরআনের আয়াতগুলো তরজমা করলেই হবে না, এটাকে বুঝতে হবে। মুসলমান আমার ভাইরা, এর জন্য বারবার আমার রাসূলকে নিয়ে বাবা আলোচনার দিকে যাচ্ছি। ব্রাদার, আমি নবীকে চিনাতে চাই। আল্লাহ পাকের নবী আমার কত মহান, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে বোঝানোর জন্য আব্দুল মুত্তালিব বললেন, শোনো, যেই ছেলেটা আজকে সিংহাসনে বসে আছে, এই ছেলেটাকে হয়তো তোমরা জানতে পারো না, তোমরা চিনতে পারো না। আমি তোমাদের বাদশা বলে খাও, বলে একটা গ্রুপের বাদশা বলে খাও, বলে আমার জন্য সিংহাসন হলো বলে খাও, বলে এটা আমার নাতি, শুধু পোতা বললে হবে না। বলে কেন? বলে চক্ষু বন্ধ করে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বলে আমার ঘরে যে পোতাটা আমার কাছে আছে এটা সাধারণ নয়, এটা মক্কা মদিনার নয়, এটা তুর্কিস্তানের নয়, এটা পাকিস্তান আফগানিস্তানের নয়, এটা ভারতের নয়, এটা ইরাক ইরানের নয়, এটা রাশিয়া ইউক্রেনের নয়, এটা আপনার জর্ডানের নয়, এটা ফিলিস্তিনের নয়, এটা আপনার জানো কি বলে মিশরের নয়, এটা সিরিয়ার নয়। এক কথা আমার আল্লাহ পাক নবী পাক আলাইহিস সালামকে যে মহান বানিয়েছেন, আব্দুল মুত্তালিব বললেন, যে ছেলেটা আজকে সিংহাসনে বসে আছে ওই ছেলেটা সারা কুল কায়নাতের বাদশা। মানুষেরা আজকে তোমরা শুনে নাও, মুহাম্মদকে তোমরা সাধারণ ভাবে নিও না, এটা হলো কুল কায়নাতের বাদশা। আমি এক গোত্রের বাদশা হওয়ার পরে যে সিংহাসনটা তৈরি হয়, ওই সিংহাসনে যদি আমাদের বাদশা বসে যায় তাহলে পরে বলো ওখান থেকে কি তোলা যায়? বলে না। তখন কুরাইশ বংশের মানুষেরা বলেছিল, বলে হুজুর গো, কেন আমাদেরকে আগে জানানো হয় নাই? কেন আমাদেরকে আগে বোঝানো হয় না? কেন আমাদেরকে আগে বোঝাননি বলেন না কেন? আল্লাহ পাকের নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব বললেন, বলে শোনো, এই কারণে তোমাদের বোঝানো হয়নি। এই মুসলমানেরা লক্ষ্য করে দেখো না কেন? বলে কি হয়েছে? বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। বলো না কেন? এই মক্কা শহরে আব্দুল্লাহ কাউকে কি গালি দিয়েছিল? বলে না। কাউকে কি আপনার আঘাত করেছিল? বলে না। কাউকে আপনার কারো সঙ্গে দুশমনি ছিল? বলে না। মুসলমান ইতিহাস পাতা উঠিয়ে দেখো, সূর্য আপনার যেন সূর্য আদম পয়গম্বর থেকে নিয়ে এখনো পর্যন্ত মুসলমান কাউকে আগে আঘাত করেনি, আর কিয়ামত পর্যন্ত মুসলমান কাউকে আগে আঘাত করবে না। কেউ অন্যায় না করলে মুসলমান তার প্রতি আঘাত করে না, নাকি বলে? ভারতের প্রথম মানব যিনি, তিনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানব যিনি, তিনি হলেন আদম আলাইহিস সালাম। যে আদম পয়গম্বরের পা সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে ভারতের মাটিতে শ্রীলঙ্কায় অবস্থিত সরণদ্বীপ আল সেইখানে আমার আল্লাহ পাক আমার আদম পয়গম্বরকে পাঠিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শ্রীলঙ্কা তখনও ভারত ছিল, নাকি বলেন? মুসলমান আমার ভাইরা, এর জন্য বাবা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, বলে শোনো, সেই দিন আমার বেটা আব্দুল্লাহ কারো অন্যায় করেনি, কারো সঙ্গে দুশমনি করে নাই, তবু আমার বেটা আব্দুল্লাহকে মারার জন্য ইহুদিরা চতুর্দিকে ঘেরাও করেছিল। তার কারণটা কি ছিল? তার একটাই হলো কারণ, বলে আব্দুল্লাহ যদি দুনিয়াতে চলে আসে, তা আব্দুল্লাহ যদি দুনিয়ায় থাকে তাহলে তার বেটা দুনিয়াতে জন্ম নিয়ে নেবে, কারণ তার পৃষ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আর যদি মুহাম্মদ দুনিয়াতে আসে তাহলে পর আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। অতএব মুহাম্মদ আসার পূর্বে আমার সেই জগতে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিতে হবে। আর আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিতাড়িত করতে পারলে মুহাম্মাদের জন্ম হবে না, আর মুহাম্মদ যদি না আসে আমাদের কোনো ধর্মের ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব বুঝাচ্ছেন এটা, আমার বেটা কারো অন্যায় করেছিল না, কিন্তু বেটাকে মারতে চেয়েছিল কেন? শুধুমাত্র মুহাম্মদ দুনিয়াতে আসবে বলে, তাই তো নাকি? এটাই তো নাকি বলে? এখন ইসরাইল ফিলিস্তিনকে কেন মারে? মসজিদে আকসার উপরে হামলা কেন করতে চায় জানেন?
আমরা যতটুকু কোরআন নিয়ে গবেষণা করি, হাদিস নিয়ে গবেষণা করি, তার চাইতে ওরা বেশি গবেষণা করছে। ওরা জানে, ওরা দেখেছে যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী মুস্তাফা মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, নাকি বলেন? ওখান থেকেই তো, নাকি বলে? ওখান থেকে গিয়েছেন বিরাদান ইসলাম, ওখানে ওযু করেছেন বিরাদার, সেখান থেকে আল্লাহ পাক রব্বে কায়নাতের দিদারের জন্য গিয়েছেন। আবার তারা গবেষণা করে দেখছে, ইতিহাস পড়ে দেখতেছে, ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সরজমিনে ইমাম মাহদী ওই মসজিদে আসবেন। কে আসবে? ইমাম মাহদী আসবে। আর ইমাম মাহদী আসবে, ফজরের নামাজ পড়াবে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনার যেন নামাজটা পড়বেন, সারা দুনিয়া ভ্রমণ করবে, বেঈমানদেরকে সেই দিন দেখে নেবে। ব্রাদার, তাই তারা দেখলো, বলে ইমাম মাহদী যদি এখানে আসে, ইমাম মাহদী আসার পূর্বে যেমন আব্দুল্লাহর কাছ থেকে মুহাম্মদ আসবে বলে আব্দুল্লাহকে মারতে চেয়েছিল, আব্দুল্লাহকে মিটিয়ে দাও, মুহাম্মদের জন্ম হবে না। ফিলিস্তিনের মসজিদ আকসাকে গুড়িয়ে দাও, যদি ফিলিস্তিনের মসজিদ আকসাকে গুড়িয়ে দেওয়া যায়, তাহলে পরে এখানে ইমাম মাহদী আসবে না। আর ইমাম মাহদী যদি না আসে, তাহলে মুসলমানের কোনো ক্ষমতা থাকবে না। এই কারণে আগে থেকে তারা আপনার যেন সাবধান, বলে এদের জায়গা নষ্ট করতে হবে, এদেরকে আপনার এখান থেকে তাড়তে হবে, মসজিদ আকসাকে নষ্ট করতে হবে, মসজিদে আকসার বিরোধিতা করতে হবে। এ মুসলমানেরা, আসল রহস্য তত্ত্ব যদি আপনি জানেন, তাহলে বুঝতে পারবেন বাবা, তারা গবেষণা করে দেখতেছে মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এরা সাহায্য পায়। একটু জোরে বলবেন না? মুসলমানরা পায় না? পায় না? পায়। বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিলেন, হাজারের অধিক বেঈমানেরা, আল্লাহ পাকের 4500 ফেরেশতা যারা হজে গিয়েছেন বদরের প্রান্তরে। ওখানে একটা বালি পাহাড় আছে, বালি পাহাড়, ওই পাহাড়ে ওটাকে বলা হয় জাবালে মালাইকা, জাবালে মালাইকা। ওই পাহাড়ে ফেরেশতারা নেমেছিলেন প্রায় 4500। জোরে বলে সুবহানাল্লাহ। মহান রব তাআলা বলেছেন, ঈমানি জাযবা চালিয়ে যাও, যখন তোমাদের শক্তি হবে না, তখন আমার জিনিস আমি আল্লাহ রক্ষা করে নেব। মুসলমান আমার ভাইরা, এর জন্য বাবা আমাদের ওই ফিলিস্তিনের উপরে মসজিদে আকসার উপরে আক্রমণ করে, মনে রাখবেন না, না না, এটাও সম্ভব হবে না। তার কারণ সম্ভব হবে না, এই কারণে সম্ভব হবে না, বলে ওই জায়গাতে আল্লাহ পাক রব্বে কায়নাতের কোরআন সাক্ষ্য দেয়, নবীর হাদিস সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয়, বলে ওখানে ইমাম মাহদী আসবে। আর মসজিদ আকসা যদি গুড়িয়ে যায়, তাহলে ইমাম মাহদী কোথায় আসবে বলো? আমার মতো মাওলানা মিথ্যা করাবো, মিথ্যা কথা বলা সম্ভব হতে পারে, আপনার আমার মতো মানুষেরা মিথ্যা বলা সম্ভব হতে পারে, পৃথিবীর মানুষেরা বর্তমানে মিথ্যা বলা সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহ পাক মিথ্যা বলে না, আল্লাহর দ্বারাই মিথ্যা সম্ভব নয়। তাহলে বোঝা গেল, যতই চেষ্টা চালাও না কেন, হবে না, হবে না। মুসলমানের ঈমানি পরীক্ষা চলে। আল্লাহর কোরআন বলতেছে, সূরা বাকারা আয়াত নাম্বার 155, আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে জগতের বুকে পাঠিয়েছি, তোমাদের পরীক্ষা করব। মিনাল খাউফ, কিভাবে? বলছে তোমাদের অন্তরে কখনো ভয় দেব? আতঙ্কে ভয় আছেন নাকি শান্তিতে আছেন? আছি তো শান্তিতে, অসুবিধা নাই, তবে একদিকে যে ভয় লাগে, কি বলে, একদিকে যে ভয় লাগে ব্রাদার, কারণ বলে একদিকে ভয় এটাই মনে হয়, বলে মুসলমান 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 কেন নাম নাই? যেদিকেই কান দিচ্ছি ওই মুসলমান, ওদের মধ্যে গুনাগুনি মুসলমান। এখানে বলেন তো দেখি, যে মুসলমান কাউকে লাড়ে না, মুসলমান কাউকে আক্রমণ করে না, এদের মুখে শুধু মুসলমান মুসলমান মুসলমান, চতুর্দিকে যাবে মুসলমানেরা মুসলমানেরা। যা হায় আল্লাহ, ব্রাদার ইসলাম মহাজান সময় না হাজরাত, এখনো জ্ঞানীগুণী মানুষ আছে, এখনো মুসলমান আমার, এখনো বহু আপনার যেন জ্ঞানীগুণী মুসলমানেরা আছে। তাই আপনাদেরকে বলবো, আমার ভাইয়েরা বাপজিরা, একটু ফলো করবেন কোরআনের দিকে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। হাদিসের দিকে ফলো করবেন, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা ইসলামের পথে চলবো, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ও ভাইয়েরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের কোরআন, এই
কোরআনের দিকে যদি আমরা বেশি বেশি করে আমরা যেতে পারি তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাব। চলো তাই বলতেছিলাম বাবা, আজকে আমরা আল্লাহ পাক রব্বে কায়নাতের কোরআন দেখব। আল্লাহ বললেন মিনাল খাউফি, তোমাদেরকে কখনো আমি ভয় দেব, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক বললেন কখনো তোমাদের ক্ষুধার্ত দেব, আমলে ত্রুটি হয়ে যাবে। মুসলমান এভাবে পরীক্ষা নেব, আমাদের মধ্যে ভয় আসছে মানে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমাদের মধ্যে আপনার যেন খবর আচ্ছা আপনার যেন কি বলে গরিবের হালাতি বানিয়ে দেবে। আল্লাহ পাক আমাদের পরীক্ষা করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, বলে কি বলছেন সামারাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কখনো তোমাদের কাছে ফুল হবে, আমি আল্লাহ তোমাদেরকে ফল দেব না, ফুল দেখবে কিন্তু গাছে ফল হবে না। এগুলো সব হলো আমাদের পরীক্ষা। তারপর আমার আল্লাহ বললেন আবার কখনো ওই গাছে ফল দেখতে পাবে, আবার সেই ফলটা ঝরে যাবে, সেই ফলটা তোমাদের কাজে লাগবে না, এইরকম তোমাদের হয়ে যাবে। এগুলো দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ও আমার ভাইরা গো, আমরা যদি বর্তমান এখন মনে করি আমাদের স্পষ্ট ভাবে এগুলো সব সামনে হাজির নাকি বলে, যেগুলো বললাম সবটা এসেছে না। একবার গম হয়েছিল সব জিরা জিরা নাকি বলে, আবার আল্লাহ এবছর গম দিয়েছে একবারে মোটা মোটা। ধান যেমন জমিনে হয় এরকম করে গম দিয়েছেন আল্লাহ। এদিকে হয়েছে না ভাই না এরকম? এত গম দিয়েছে মানুষকে আল্লাহ পাক, সরষা কয়েক বছর ধরে এত দিচ্ছে আল্লাহ। তো বলছে কখনো এদিক দেব তো কখনো ওদিক দেব, চিন্তা করো না, এগুলো সব পরীক্ষা। অবশ্যই সাবিরিন আমার আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষেরা আমার নবীকে জানিয়ে দিয়ে বললেন এর মধ্যে যেন তারা ধৈর্য ধারণ করে থাকে, সবর করে থাকে, এরা যেন একটু দাঁড়িয়ে থাকে। আমি আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে থেকে তাদেরকে আমি বাঁচিয়ে নেব। চিন্তার কারণ নয় বাবা, ভয়ের কারণ নয়, এগিয়ে চলুন না কেন আমার রাসূলুল্লাহর সেই জীবন দিকে চলে যায়। আমার আব্দুল মুত্তালিব বললেন এটা হলো সেই বাদশা যার মতো পৃথিবীতে কোন রাষ্ট্রে কোন দেশে কোথাও পাওয়া যায় না, তাই নাকি বলে? তাহলে ক্লিয়ার বোঝা গেল, বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহান ব্যক্তি, আমার নবী মুস্তাফা। তাই আপনার সেই সময় বলা হয়েছিল, বলে এই কারণে তোমাদেরকে ডাক দিয়েছিলাম। সবাই বলল ঠিক আছে, আমরা বুঝে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহান, আমরা জেনে গেলাম। সবাই এবার একের পর এক বাড়ি যেতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব বললেন যাও চলে যাও। আল্লাহর নবীকে ডেকে বলছেন নবপতা মুহাম্মদ তুমি হুজরাখানার দিকে রওনা হয়ে যাও। দয়ার নবী বললেন না দাদা আমি কেন যাব? বলে তোমাকে বলছি তুমি চলে যাও। আল্লাহর নবী আর কোনো কথা বললেন না, গোটে গোটে ভাই আপনার যেন হুজরাখানার দিকে চলে যান। এমন সময় আমার আব্দুল মুত্তালিব বেটাদেরকে ডাক দিয়ে বললেন ও বেটারা একবার তোমরা জড়ো হয়ে এসো, একত্রিত হয়ে তোমরা বসে যাও। ব্রাদার সকলে বসে গেল। আমার নবী মুস্তাফা শুনে নিয়েছেন আওয়াজে, আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আমাকে হুজরাখানায় পাঠিয়ে দিয়ে আমার দাদা আব্দুল মুত্তালিব বেটাদের সঙ্গে কি কথা বলে একবার যেন আমি শ্রবণ করে নেব। আল্লাহর নবী কান লাগায়া আপনার দাদার কথাটা শুনতেছে। আমার আব্দুল মুত্তালিব ওইখান থেকে বলছেন বেটাদেরকে, বলে বেটারা বলে কি হলো? আমার চুলগুলো দেখো সাদা হয়েছে, বলে দাড়িগুলো সাদা হয়েছে, বলে বলে আল্লাহর কখন ডাক চলে আসবে? বলে কেন গো? বলে চুল আর দাড়িগুলো সাদা হওয়ার আলামত হলো তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। একদিকে নবী বললেন, অপরদিকে নবী আমার জানিয়ে দিল যখন তোমার দাড়িগুলো সাদা হয়েছে আল্লাহ তোমার এত পছন্দ করে নিয়েছে, চিন্তা করো না। চুল দাড়িগুলো সাদা হলো মানে তোমার মৃত্যু ঘনিয়ে আসলো, তার মানে তোমার ভয় যে চলে এসেছে। এটাই শুধু নয়, নবী আমার জানিয়ে দিলে ওই সাদা দাড়িওয়ালা যখন আল্লাহর দরবারে দোকানে হাত পেতে দেয় আমার আল্লাহ লজ্জিত হয়ে তার হাত খালি হাতে ফিরায় না। আমার আল্লাহ ওই সাদা দাড়িওয়ালার চাওয়াটা আল্লাহ তারে পূরণ করে দেয়। জোরে বলা যাবে না?
আল্লাহ বলছেন এদের হাত আমি ফিরিয়ে দিই না। লজ্জার কারণ কি আছে বাবা? মরতে তো একদিন হবে না, কি বলে? মরতে হবে না। কবরে কটা প্রশ্ন হয়? তিনটে না? চারটে হয় না কেন? চারটে হয় না কেন? শুনেছেন কোনদিন? তিনটে হয়, চারটে কেন হয় না? কিংবা একটা দুটো হলেই তো হতো নাকি? তিনটেই কেন? এর মাহিত্য কি আছেটা কি? এটা যদি শুনি তো কিছু মানুষ আবার ছাঁটাই হয়ে যাবে। কবরে তিনটে কেন প্রশ্ন হয়? এর ছাঁটাই হবে কিছু মানুষ। বলে দেব, একটু জীবনীটা নিয়ে যাই, হ্যাঁ না? মুসলমান নবী পাক আলাইহিস সালামকে আপনার দেবেন, এর জন্য আব্দুল মুত্তালিব বলছেন দেখো আল্লাহ ডাক হলে চলে যেতে হবে, আর শরীরটাও বেশ ভালো নেই। আমার কাছে তো বাবা হারা মা হারা ছেলে তোমাদের ভাতিজা আছে, আমি যদি চলে যাই তোমরা কেউ এনাকে দেখভাল করিও। কে নেবে বলুন? তো কেউ কথা বলে না। নবী শুনতে পাচ্ছেন, দেখলেন চাচারা কেউ কথা বলে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলছে আমাকে দেওয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লালন পালন করব, বড় করব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় নবীর পক্ষে নিয়েছিলেন না, কিন্তু উনি যখন বাল্যকালে একবার ছোট ছেলে, ওনার বাড়ি থেকে কাবাটা, যারা হজে গিয়েছেন দেখবেন খুব কাছাকাছি, ওনার বাড়ি থেকে কাবা বেশি দূরত্ব নয়, রাস্তায় দিয়ে যেতেন। আর বেঈমানেরা কি করতো? আল্লাহর রাসূলের রাস্তায় নোংরা ফেলে রাখত, কখনো কাটা বিছিয়ে রাখত। আপনারা এখানে কেউ যদি হজ করা মানুষ থাকেন, আমার কথাটা একটু মিলিয়ে নেবেন, দেখবেন ওখানে করে পাহাড়ের উপর একটা বড় বাড়ি আছে। ওই বাড়িটা ওই পাহাড়টা থেকে, ওই যে একজন বুড়ি ছিল রাসূল আমার যাওয়া আসা করতেন, আর মাথায় নোংরা ফেলতো। একের পর এক দেখে নবী আমার আবু জাহেলের বাড়িটা তো ওখানেই, তো বলছে চাচা আপনি এটা কেন করেন? আমি তো আপনাকে অন্যায় করি না, গালিগালাজ করি না, আমার রাস্তাটায় নোংরা এইভাবে ফেলেন কেন? সকালবেলায় বাড়ি থেকে বেরোতে পারি না। আসলে অত্যাচার করবে, জুলুম করছে। তো আমির হামজা দেখে 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 রেগে গেল। উনি বলছেন বাচ্চা ছেলে কাউকে গালিগালাজ করে না, অন্যায় করে না, এই ছেলেটার উপর এত অত্যাচার কেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন আবু জাহেলকে, হে আবু জাহেল শোনো, এতদিন তোমাকে কিছু বলিনি, তবে এই বাচ্চাটার উপরে এত অত্যাচার আমার আর ভালো লাগে না। আজ থেকে নিয়ে যদি এই মুহাম্মদের রাস্তায় কোনো নোংরা পড়ে থাকে, তাহলে প্রথম যদি কাউকে কতল করতে হয় তো আমি আবু জাহেল তোমাকে কতল করব। আবু জাহেল বলল আমির হামজা তুমি আমার সঙ্গে এরকম কথা বলছো? বলে হ্যাঁ, এ তো ছোট ছেলে, এর উপরে অত্যাচার কেন? আজকে সিধা সাদা বাচ্চা ছেলে কিছু বলে না বলে, সেদিন থেকে অত্যাচার কমেছিল। এই মহব্বত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জমে গেল, নবীর পথে চলে আসলো, সেই দিন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে দেওয়া হোক। আব্দুল মুত্তালিব বলছেন মুহাম্মদকে তোমাকে দেব না, তুমি যে শিকার করো, জঙ্গলে গিয়ে শিকার করতে করতে যদি চলে যাও তাহলে গন্ডগোল হয়ে যাবে। বলে কি হবে? তুমি শিকার করবে, হরিণের পিছনে ছুটবে, এদিকে মোহাম্মদ থাকবে, যদি ইহুদিরা দেখে নেয় ধরে নিয়ে চলে যাবে, হবে না। তো কে বলবে? হারিস বলছে আমাকে দেওয়া হোক, জুবের বলছে আমাকে দেওয়া হোক, এদিকে আবু তালিব বলছে আমাকে দেওয়া হোক। আব্দুল মুত্তালিব বলছে দেব কাকে, থবো কাকে, হবে না। সবাই যদি চাই তো কে নেবে? 10টা বেটা বসে আছে, বলছে আমাকে দেখে, বলছে আমাকে দেয় না। আব্দুল মুত্তালিব বললেন তোমাদের ভাতিজা আমার পোতাকে ডাকবো, যার কোলে চলে যাবে সে তোমরা ওকে দেখভাল করবে। ঠিক আছে, তাই হলো ফয়সালা। নবীকে আমার ডাকা হলো। মুসলমান আমার ভাইরা, মনে কিছু নেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে এসে আমার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদার গালে যেন চুমা দেয়, কপালে চুমা দিয়ে বলে ও দাদা কি অপরাধ হয়ে গেল, কি অন্যায় হয়ে গেল? বলে কেন? বলে আমাকে এত তাড়াতাড়ি করে এখানে কেন দেওয়া হচ্ছে? আমাকে কেন ওই ভাই আপনার চাচাদের কাছে দেওয়া হচ্ছে? আব্দুল মুত্তালিব বলে পোতা কাঁদিও না, চিন্তা করো না। বলে আমার শরীরটা খারাপ হয়েছে, আল্লাহর কখন ডাক হলে চলে যেতে হবে, তাই মনে করলাম
তোমাকে দিয়ে এই জায়গা একটা যেন কাউকে সাহারা বানায়া দেব। আমার নবী সেই দিন দাদার গানে চুমা দিলেন, জগৎকে শিক্ষা দিয়ে দিলেন চুমা যদি কাউকে আদবে দেওয়া হয় সেটা বাবা শিরক ও বেদাত হয় না। কেউ যদি হুজুরের হাতে চুমা দেয় বরকতান ভাইজা বরকতের জন্য, ওটাকে সাজদা বলা চলে না, চলে না, চলে না। কেননা মাথা নত করার নাম যদি সাজদা হয় তাহলে রুকু করে আর সাজদা কপাল মাটিতে ঠেকাতে হবে না, কারণ রুকুতেও তো মাথা নত করা হয়। এর জন্য বাবা আদাব আপনার যেন কিছু জিনিস আছে, তাজিমি সম্মানের জন্য কিছু আছে বাবা দেওয়া হয়, এগুলোকে ভুল বুঝলে বাবা হবে না। আমার নবী বললেন দাদা গো চিন্তা করবেন না, করবেন না, আমি চলে যাব কোন একটা জায়গায়। আব্দুল মুত্তালিব বললেন পোতা রাগ করতে হবে না, কোন চাচার কোলে চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন গুটি গুটি পায় ওনার চাচা আবু তালিবের কোলে চলে যায়। আবু তালিব সেই দিন আপনার যেন কোলে তুলে নিয়ে বলে চিন্তা করো না, যতদিন দুনিয়ার বুকে আমি বেঁচে থাকবো জীবন দিয়ে হলে মুহাম্মদকে আমি রক্ষা করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলা যাবে না। কবরে তিনটে কেন প্রশ্ন হয়, চারটে কেন হয় না বলেছি মনে আছে? পৃথিবীর মানুষ যা চাই পাঁচটা জায়গায় সব পাওয়া যায়। কটা জায়গায় বললাম? পাঁচটা। এই তিনটের পাঁচটা, আটটা আপনাদেরকে বলবো। নবী আমার খুব কাঁদতেন। এই ছোট্ট একটা নাতে রাসূল বলবো। তবে ভাই এতক্ষণ পর্যন্ত তো আপনাকে অনেক কিছু শিক্ষামূলক কথা বলেছি কোরআন থেকে। একটা শের বলে মুআজ্জাজ সামাইরে হাজরাত আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কবি বলছেন মা ওহ মা, মা তুমি আমার মা, মাগো তুমি চলে যেও না, মা তুমি চলে যেও না, মা ও মা। নবী বলে যার মা, নবী বলে যার মা দুনিয়ায় আছে বেঁচে, আরে ছোটে ছোটে চলে যাও মায়ের কদমের নিচে, ওগো ছোটে ছোটে চলে যাও মায়ের কদমের নিচে। মায়ের কদম চুমা দিলে, মায়ের কদম চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়। তাই তোমরা দেরি না করে গো মোমেন মোমেনা, মা ও মা তুমি আমার মা, মা চলে যেও না, চলে গেলে মাগো আমি, চলে গেলে মাগো আমি থাকতে পারবো না, ও মা ও মা ও মা। মুআজ্জাজ সামাইরে হাজরাত ইনশাআল্লাহুল আজিজ আর একটা ধান আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাব। তবে ভাইরা ও আমার বাপজি মুসলমানেরা গো, আলোচনা একটু শুনতে হবে, দেরি করা যাবে না। তবে কবরে তিনটে কেন প্রশ্ন হয়, চারটে কেন হয় না, কারা দাঁড়াবে, কারা পাশাবে, কারা ওখান থেকে আপনার ছিটকে যাবে, ইনশাআল্লাহ আপনি শুনলে বুঝে যাবেন ব্রাদার মুআজ্জাজ সামাইরে হাজরাত। তাই ব্রাদার এই তিনটে শোনার জন্য একটু ধান দয়া করে মায়া
দয়া করে আজকে মসজিদের উন্নতির জন্য জলসা সেই দিকেও আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। মসজিদ মানে হলো সস্তা করার জায়গা, অর্থাৎ এখানে সস্তা করা হয়। মসজিদ যখন হয়ে যায় সেটা আমার হয় না, আমাদের হয়। রাসূলুল্লাহ বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো খোদার ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য ব্রাদার ইসলাম একটা একটা করে আপনাকে শুনিয়ে দিয়ে যাব। তবে প্রথমেই কোন একটা ভাই, কোন একটা বাপসি, কোন একটা মুসলমান দরদি আমার মা বোনেরাও আপনারা একটু হাত খুলে দান করবেন। তবে আপনাদেরকে প্রথমেই বলি, কোন একটা ভাই, কোন একটা বাপসি যদি থাকেন, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহুল আজিজ খোদার ঘর, সেই ঘরে দিতে হবে। আজকে আমাদের রোজবালা দেখবেন অনেক কিছু হয়, আমরা অনেক জায়গায় গিয়ে টাকাটা দিয়ে চলে আসি। কোরআনের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী আমার বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে পারে বালা মুসিবতটা দূর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই বালা মুসিবত দূর হবে। বাবা মা কবরে চলে গেছে, ভাইয়েরা গো, বাপজি আমার মুসলমানেরা, একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখবেন বাবা মা যতদিন দুনিয়াতে থাকে ততদিন আমরা বাবা মার শান শওকত বুঝতে পারি। বাবা মা যেদিন চলে যায় সেদিন আমরা সেই দিন আপনার যেন সব ভুলে যাই। অর্থাৎ বাবা মা যে কি জিনিস এটা আমরা জানতাম, জানার পরে ভুলে যাই। তাই আজকে কারো বাপ নাই, কারো মা নাই, কারো আজকে ভাই ভগ্নী নাই, আত্মীয় স্বজন নাই, চলে গেছে। ইনশাআল্লাহুল আজিজ সেই দিকে লক্ষ্য করে একটা খোদার বান্দা রাসূলের খাস উম্মতকে একটু বলতে হবে। আপনি থাকলে দেবেন, না হলে পরে কাজ হবে যখন দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। খাস করে একটু দোয়া করবে মায়েরা, আপনারা 500, 1000, 2000 করে ইনশাআল্লাহুল আজিজ দেবেন। আপনাদের কাছেও আমি বলে যাচ্ছি 1000, 2000, 5000 করে অনেকে দেওয়ার মানুষ আছেন, আপনারা দেন, নিয়ে আসুন, অসুবিধা নেই। ব্রাদার ইসলাম আপনাদের জন্য খাস করে দোয়া হবে। তবে প্রথমে একটা চেয়েছি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছে হবে মায়ের শানে আর একটা আমি ছন্দ দুটো আপনাকে একটু ইনশাআল্লাহুল আজিজ শোনাবো। এর মধ্যে কেউ একজন খোদার বান্দা একটু আসবেন আর একটু দোয়া নিয়ে যাবেন। আমরা সকলেই দোয়া করব। কবি বলছে জগতের শ্রেষ্ঠ আশা সে হয় মা জননী, জগতের শ্রেষ্ঠ আশা সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানি, জগতের শ্রেষ্ঠ আশা সে হয় মা জননী। মায়া মোনাক দয়ার সাগর, জগৎ নাই তার তুলনা। জোরে বলে সুবহানাল্লাহ। মায়া মোনাক দয়ার সাগর, জগৎ নাই তার তুলনা। মায়া কত টাকার ভিতর, ছেলের তর দেখো না। চাই ছেলে জামায়ের কাছে, তাকাই দিতে মা রাজি আছে। আর দুঃখ কষ্ট ফেলে মা গো দোয়া করে খোদার কাছে, জগতের শ্রেষ্ঠ আশা সে হয় মা জননী। মুসলমান একটু আসতে হবে, আলোচনা শুনতে হবে। আর আপনাদেরকে দানের হাত একটু বাড়াতে হবে। একটা জিনিস, আমরা নিজেদের বাড়িগুলো অনেক অনেক টাকা খরচ করে সুন্দর করে সাজিয়েছি। আমরা সমাজ মুসলমান সকলে মিলে আমাদের ঘর আল্লাহ পাকের মসজিদটাকে সুন্দর বানাতে পারিনি। আছে না নাই? নিজের ঘরটা 20-50 লাখ যা লেগেছে খরচ করে ফেলেছি, কিন্তু নিজেরটা পারিনি। খোদার ঘর আমাদের আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বানানোর জন্য। নবী আমার কি বলেছেন জানেন? বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অনেক মানুষ আছে গো, ওষুধও খেতে চায় না, টাকা ফিরে যাবে বলে।
ওষুধ খেতে চায় না, টাকা ফুরে যাবে, মরে যাবে, তাও হলো, মনে হবে টাকা কবরে নিয়ে যাবে। এইরকম মানুষও আছে, আপনার পকেটের টাকা খরচ করে আপনি দোকানে চা খান, তো ও আর এক জায়গায় বসে বসে গা হয় বিশালই হয়ে গেছে, খাচ্ছে দেখো না কত। এরকম মানুষও আছে। এদিকে ও পয়সাওয়ালা মানুষ, এরকম ভাবলে হবে না, মরে যাবেন, ঘুরে যাবে। এর জন্য আসতে হবে। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য অর্থ দিল, বাইতান ফিল জান্নাহ। মুসলমান নূরবক্স, দেখেন বাবজি আমার 500 টাকা দান করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নূরবক্স, দেখেন 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। ভাইরা, এর জন্য আপনাদেরকে দেরি না করে আসতে হবে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সময় না হযরত 2000, 5000, 3000, 1000 করে টাকা ইনশাআল্লাহ ওয়াল আজিজ একটু নিয়ে আসতে হবে। অনেক গিয়েছে তো রাসূলুল্লাহ কি বললেন, যে তুমি মসজিদ বানাতে যে অর্থ দেবে, ওই রকম করে সুন্দর আল্লাহ পাক রব্বে কায়নাত তোমার জন্য জান্নাত বানায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার অর্থ আর আল্লাহ পাকের দেওয়া জান্নাত, আমরা বানাবো মসজিদ আর খোদা আমাদের জন্য বানাবে জান্নাত। এটা আল্লাহ রাসূল হাদিস বলছে। ওপর একটা হাদিস আছে, এটাই সেম আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। নবী বললেন, তোমার অর্থ দিয়ে যত সুন্দর মসজিদ হবে, তার চাইতে কোটি গুণে সুন্দর কোরআন বলে তোমার জন্য জান্নাত, হীরা মণি মুক্তা দিয়ে জান্নাত তৈরি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য এদিকে লক্ষ্য করতে হবে। জীবন অনেক গিয়েছে, হ্যাঁ না, 2000 টাকা, 3000 টাকা এমন কিছু নয়। এর জন্য আসুন, আজকেই দিতে হবে এমনটা নয়, নাই আপনি পরে দেবেন, কিন্তু আপনাকে আমাকে দিতে হবে 2-4 বস্তা করে সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট একটু দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন মসজিদের মুয়াজ্জিন আলাউদ্দিন সাহেব 2000 টাকা দাতাকে জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মসজিদের মুয়াজ্জিন আলাউদ্দিন সাহেব 2000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। তো দোয়া করে আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা, তোমার ঘর মসজিদ বানানোর জন্য আল্লাহ অর্থ দান করেছি, আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ রোগ বালাকে দূর করো, খেত খামারে বরকত দান করো, হায়াতে দারাজ করো, ঈমানদার বানিয়ে নাও, আল্লাহ জান্নাতি করে কবরে ডাক দিও, জাহান্নামী করে নিও না। হে রব্বুল আলামিন, আমরা যারা এখানে এসেছি, আল্লাহ যারা আসতে পারিনি, মুমিন মুমিনা প্রত্যেককে ক্ষমা করে দিও, আমাদের সকলকে তুমি দান করার তৌফিক দান করো মাওলা। সদকা হিসাবে যেন আল্লাহ তুমি কবুল করে নিও, কবরে আল্লাহ যেন আমাদের এর জন্য নেকির বন্যা বয়ে যায়, সেই তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, মুআজ্জাজ সময় হযরত মুয়াজ্জিন দিয়েছে, মুক্তা দিয়ে এখানে হবে না, 2000 টাকা ইনশাআল্লাহ হাজির আছেন। হ্যাঁ, পয়সা তো সবার প্রিয় জিনিস, নাকি বলেন? পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো কাজ করে গেছেন, সবার প্রিয় হতে পারেননি, কিন্তু পয়সাটা সবার কাছে প্রিয় হয়ে গেছে, হ্যাঁ না? তবে যারা ইমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকি, পয়সা যতই প্রিয় হোক তারা গুরুত্ব দেয় না। সুবহানাল্লাহ। দেখেন মসজিদের সভাপতি নজরুল ইসলাম সাহেব 5000 টাকা দান করেছে, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নজরুল ইসলাম সাহেব 5000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন, আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করো, সকলে বলে আমিন। মা বোনেরা 500-200 করে একটু টাকা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, কেউ একটু যাবেন মায়েদের কাছে, মায়েরা সময় আসতে পারবে না, ইনশাআল্লাহ আপনাদের এখনো ওয়াজ আছে, শোনাবো। মসজিদে দান কে করেছিল, কেমন করে করতে চেয়েছিল মসজিদে দান? বাবা
বলে যাই ইনশাআল্লাহুল আজিজ মসজিদের সভাপতি এবং মসজিদ মসজিদ সাহেব 2000 টাকা, সভাপতি 5000 টাকা দিয়েছে। ইনশাআল্লাহ 5000 করে 2000 করে 3000 করে অনেক আছে। দেরি না করে চলে আসবেন, কারণ পশ্চিমবঙ্গের ভাইরাল বক্তা মুফতি জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ডী উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ইমামুলের মা 300 টাকা। সুবহানাল্লাহ। দেখেন সভাপতির সাথে সাথে সেক্রেটারি সাহেব আলী আকবর মসজিদের উন্নতির জন্য 5000। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মসজিদের সেক্রেটারি সাহেব আলী আকবর সাহেব 5000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। আর একটা 5000 টাকা দিতেই হবে, হ্যাঁ না? তাহলে ওই তিনটে বলে দেব, আর একটা ইনশাআল্লাহ হয়ে যাবে, হ্যাঁ না? কবরে 3টা কেন প্রশ্ন হয়? আমি একটা বলি, আল্লাহ পাক কাকে কবুল করবে আমি জানি না। আপনারা বসে আছেন, কে যে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আন্তাজ মোল্লা 2000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আন্তাজ মোল্লা সাহেব 2000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। তো যে কথা বলছিলাম, 2000 দুটো, 5000 দুটো, আর একটা করে হবে না? একটা 2000 এর আর একটা 5000 এর, তিনটে ইনশাআল্লাহ আজিজ বলে দিচ্ছি। প্রথম নম্বরে প্রশ্ন হবে কবরে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী আমার বললেন, মান রব্বুকা, তোমার রব কে বলো। উত্তর কি হবে? রব্বিয়াল আল্লাহ, আমার রব প্রতিপালক কে আল্লাহ। নাকি বলে আল্লাহ। হয়ে গেল এক প্রশ্ন, হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হবে, মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন ডান সাইড থেকে মাসুদ রানা, তিনি 2000 টাকা দান করেছেন। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসুদ রানা 2000 টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেছেন, আমি প্রথমে 10,000 টাকা চেয়েছিলাম, তো মসজিদের একজন সদস্য জামাল মোল্লা, জামালউদ্দিন ভাই তো নাকি, জামাল মোল্লা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন জামাল মোল্লা 10,000 টাকা দাতা। একটু জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম জামাল মোল্লা সাহেব 10,000 টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ, তার জীবনে হায়াতে দারাজ করো, ইমানদার বানিয়ে নাও, খেতে খামারে বরকত দান করো। আমাদের মায়েদের দিক থেকে দান এখনো আসেনি, হ্যাঁ না? মায়েরা একটু পাঠিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই আপনারা দান পাঠাবেন। আর মায়েদের কাছে দান এভাবে নিতে হবে, কোন একটা তো যা মূল্য 1500, আমি চেয়েছিলাম 2000, না? তো যাই হোক, মায়েদের তরফ থেকে একজন বেনামে 1000, আর তুজা মন্ডল এখান থেকে 1500। ইনশাআল্লাহ যতটুকু পারবেন জান ভরে দান করবেন। মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুজা মন্ডল 1500, মায়েদের তরফ থেকে একজন বেনামে 1000। আল্লাহ দানকে কবুল করুন। মানে আমি যেটা বলতে চাইছি, মায়েদের কাছে খুব পরিচিত একজন মানুষ যেতে হবে খাতা কলম নিয়ে, নাকি বলেন? সবাই তো আসতে পারবে না, কেউ 2 বস্তা সিমেন্ট লিখিয়ে দেবে, কেউ 500 টাকা দেবেন, মায়ের আমার দেবেন। আল্লাহ আপনাদেরকে দিয়েছে অনেক, একটু দেবেন। আপনাদেরকে হাদিস শোনাবো, কোরআন শোনাবো, হ্যাঁ না? তো সাহেব মোল্লা, মাশাআল্লাহ, দেখেন সাহেব মোল্লা মসজিদের সদস্য 2000 টাকা। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাহেব মোল্লা 2000 টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ। মুসলমান, একটা সদস্য সাহেবরা যিনারা আছেন তিনারাও দিচ্ছেন, মুসল্লিগণদেরকেও দিতে হবে, গ্রামবাসীকেও দিতে হবে। একটু আসতে হবে, তাদের হাত বাড়াতে হবে, হ্যাঁ না? যে কথা বলছিলাম, যে কথা আপনাদেরকে বলছিলাম,
সুবহানাল্লাহ। দেখেন আমরুল মন্ডল 1000 টাকা দিয়েছেন। নারা তাকবীর, নারা রিসালাত। আমরুল মন্ডল 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। তো মায়েদের কাছে একজন যান, খাতা কলম নিয়ে মায়েদেরকে অনুরোধ করব, খালি হাতে কেউ ঘুরে দেবেন না। চাদরে টাকা বেশি হয় না, যেটা আঁচলে থাকে মায়েরা দিয়ে দেয়। কিন্তু অনেক মা বোনেরা আছে একটু দান করবে, টাকা না দিলে ওয়াদা করবে। আমি জানি অনেক জায়গায় আমি জলসা কালেকশন করি, আমি জানি মায়েরা খুব দেয়, বুঝেছেন কেন? ভারতবর্ষের একজন আল্লাহর ওলি যার নাম হলো হুজুর হাফিজে মিল্লাত। মায়েদের একটা ওয়াজ, মুসলমান আমার ভাইরা, হাফিজে মিল্লাত আলাইহি রাহমাত, উনি আপনার যখন ভারতবর্ষের সরজমিনে বাবা উত্তর প্রদেশে মোবারকপুরে উনি আপনার যেন জলসায় ওনার ওয়াকিয়া দেখো, উনি বলছেন বলে আমি নবীর ঘর একটা বানাবো, তোমরা কেউ যার কাছে যেমন আছে পয়সাটা দাও। মুসলমান আমার ভাইরা, একজন মহিলা হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রাহমাত কাছে নারা তাকবীর, নারা রিসালাত, একটু জোরে বলে নারা রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লাহ মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম রাজভী সাহেব কিবলা, নারা তাকবীর, নারা রিসালাত। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের বাতিলদের আতঙ্ক, হ্যাঁ, জিনাকে দেখলে নাম শুনলে সবাই চিনতে পাচ্ছেন, ইউটিউব খুললেই পাওয়া যায় নাকি বলেন? হযরত উপস্থিত হয়ে গেছে, ওনার আলোচনা শুনবেন। মুআজ্জাজ কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা দেরি না করে, কিছুক্ষণ সময় আমাকে দেওয়া হলো, বলে না আরেকটু ধান বলুন আপনি। বিশেষ করে আমরা জানি যুব কমিটি ভাই, গ্রামবাসী যিনারা আছেন, অনেক জলসায় গিয়ে দেখি যুবক ভাইরা একটা বড় উদ্যোগ নিয়ে নেয়, মসজিদ করার জন্য কিছু নিয়ম আছে, এগুলো যদি পালন করা যায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন ইমাজ মন্ডল 1000 টাকা, একটু জোরে বলে নারা তাকবীর, নারা রিসালাত। তবে 5000 টাকার একটা বাকি আছে ভাই, একটু বলে দেবেন, ইনশাআল্লাহুল আজিজ দোয়া হবে। মুফতি সাহেবকে মাইক্রোফোন ছেড়ে দেব। আমি দুটো কথা বলেছি, কবরে একটা প্রশ্নের পরে দুটো হয়। আচ্ছা, আমাদের সমাজে এই রকম মানুষ আছে না নাই? যেই মানুষটা বলে এক আল্লাহকে মানলেই জান্নাত পাওয়া যাবার দরকার নাই, বেনামে 1500, মাশাআল্লাহ। শব্দুল মন্ডল 1000, আপনারা এইভাবে লিখাতে থাকুন, হ্যাঁ না? বেনাম বললেও আল্লাহ পাক জানছেন, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি, জোরে বলে সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য আমি যেটা বলতে চাইছি, আমাদের মানুষ বলে সব ধর্মই ঠিক, বলে না? বলে না? আরে যার ধর্ম যেটা ভালো লাগে সে সেটা করবে, কিন্তু আপনি যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন আপনাকে বলতে হবে আমার ধর্মই ঠিক, তাই না? আপনি যদি বলেন সব ধর্ম ঠিক, তাহলে কি হবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কি হবে? তো বলছে যে নিশ্চয় আল্লাহর কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। আপনার কথার সঙ্গে ইসলাম ধর্মের কোনো মিল হলো না। অতএব এক আল্লাহকে মানার পরেও ধর্মটা সঠিকভাবে জানতে হবে। যদি ধর্মটাকে সঠিকভাবে না জানেন তাহলে আপনি ওখান থেকে বাতিল। কথা বুঝেননি? এর জন্য 3টে প্রশ্ন হয়। তবে 2 নাম্বার বললাম, 2 নাম্বার প্রশ্ন হলো, তাহলে 3 নাম্বার কেন হলো?
এক আল্লাহ মেনে যেন জান্নাত পাওয়া যাবে না, তারপরে দ্বীন ইসলামকে শুধু মেনেও জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বলে শোনো, ওই কবরে 3 নাম্বার প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রশ্নটা এইভাবে আছে, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। আছে না নাই? আচ্ছা, উত্তরটা সকল ওলামায়ে কেরাম, সকল শ্রেণীর ওলামারা এক বাক্যে বলেছে, আই হুয়া মুহাম্মাদুর রাসূল। লাস্ট প্রশ্ন যেটা করা হবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হুয়া মুহাম্মাদুর রাসূল, ইনি অন্য কেউ না, ইনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল নবীকে কবরেও আনিয়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? বলে নবী ছাড়া ইসলাম পরিপূর্ণ হয়নি। মাশাআল্লাহ, দেখেন বেনামে 1000 টাকা। যুবক ভাইরা, 10টা যুবক ভাই একটু এখানে করে একটু আসবেন না? দুটো করে 1000 টাকা ইনশাআল্লাহ হলো। 10টা যুবক ভাই বলে, আপনি কষ্ট হলেও এখন না থাকলেও পরে আপনি দিয়ে দেবেন, আপনি কাজ করেন, আল্লাহ হাত বাঁধিয়েছে, এগুলোকে সব চাইবে কিয়ামতের ময়দানে। হাতের দ্বারাই কি করেছো, পায়ের দ্বারাই কি করেছো, চোখের দ্বারাই কি করেছো, মুখের দ্বারাই কি করেছো। অতএব আপনারা দেরি না করে আসুন। 10টা যুবক ভাই আশারায়ে মুবাশশিরার নামে একটা একটা করে ইনশাআল্লাহুল আজিজ একটু দানের হাতটা বাড়িয়ে দিয়ে যান। মাত্র বেশি নয় বাবা, 2000 করে টাকা আল্লাহ আপনাদেরকে অনেক দিয়েছে, অনেক দিয়েছে। একটু এসে দান করে যান, দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আর মায়েরা 200 100 500 করে থাকলে একটু পাঠিয়ে দেবেন। ব্রাদার, তো যে কথা বলছিলাম, 3 নাম্বার প্রশ্ন এই কারণে করা হবে, বলে ইসলাম সঠিকভাবে মেনেও আল্লাহকে আপনার জেনেও আপনার জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ আমার নবীকে না জানা যাবে। তো নবীকে কি বলে জানতে হবে? প্রথমেই বলেছি আল্লাহ সব দিয়েছেন, দেওয়ার পরে বলছেন নবীকে যখন লালন মোল্লা 1000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেরি না করে তাড়াতাড়ি করে আসুন আর লিখে দিয়ে যান, আর মুফতি সাহেবের হাতে দেবেন, আর দোয়া ইনশাআল্লাহ হলো যে মুফতি সাহেব করে দেবেন। সকলে দান করবেন খোদার ঘরে। তো শেষ কথা যেটা বলছিলাম, ওই কবর 3টা কেন প্রশ্ন হলো, এই কারণে প্রশ্ন হলো। আর 4 নম্বর কেন হলো না, বলে যেখানে নবীকে দিয়ে ইসলাম পরিপূর্ণ হলো, সেই জায়গায় কবরেও নবীকে পৌঁছিয়ে তার জীবনের ঈমানি প্রশ্ন সমাপ্ত হলো। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য এরশাদ 2000, মাশাআল্লাহ। আমি 10টা চেয়েছিলাম, 5টা মিনিট আপনাদের কাছে আছে, আমি চলে যাব বাবা। না, তো এরশাদ দেখেন 2000 টাকা দিয়েছে, হবে না তার একটা জোড়া ইনশাআল্লাহ হল আজিজ। দেরি না করে চলে আসুন ব্রাদার। আমি 3টে প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিয়েছি। ব্রাদার, আর দেরি না করে তাড়াতাড়ি করে 5টা মিনিটের মধ্যে আর একটা করে যুবক ভাইরা 2টো করে 1000 টাকা ইনশাআল্লাহ হল আজিজ দিয়ে দেবেন। আপনাদের জন্য যদি কঠিন হয় ব্রাদার ইসলাম, একটা করে 1000 টাকাও যদি এখনো 8 জন দেন, তবুও 10টা 1000 টাকা হবে ইনশাআল্লাহ। দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। আমি বক্তব্য আগে বোঝাতে চাইছি না, শুধু এতটুকুই আপনাকে বলবো যে মরণের পরে কবরে যেতে হবে, আর কবরে যাওয়ার পরে আমাদেরকে হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়ার জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি। নবী বললেন, তোমার সাদকা হবে, তুমি মরে যাবে, কবরে চলে যাবে, তোমার কবরে গিয়ে আর নেকি করা সম্ভব হবে না, গুনাহ করা সম্ভব হবে না। তবে ওই কবরে যাওয়ার পূর্বে যদি কোন সাদকা থেকে যায়, কিয়ামত পর্যন্ত মসজিদ যেমন থাকবে, আর কিয়ামত পর্যন্ত মসজিদ থাকার কারণে তোমার কবরের নেকিও যেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন হযরত, তাই দেরি না করে একটু চটচট করে চলে আসার চেষ্টা করুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আপনাদেরকে ভালো করবে, আল্লাহ আপনাদের ভালোবাসবেন। কই বলছেন 786 আর না এন্টে তো লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মাদি নার সেন্টার। জোরে বলি 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কব হয় না জি এমনই একটা, ওগো ধরবে মদিনার সেন্টার। ইশকে নাবির সিম কার্ড লাগা, ইসকে নাবির সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার
শেষ হবে না, ওগো থাকবে সব সময়, ওগো থাকবে সব সময়। দরদ পড়ো রেসাজ করো, দরদ পড়ো রেসাজ করো, একে নবীর দারুন ওয়াফাত। ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিহি ইনার সেন্টার। কবি শেষ ছন্দে বলি, এটা বলে শেষ করব। কবি কি বলছে দেখুন, মুসলমান আপনাদের সামনে যিনি বসে আছেন, যার জন্য আকাঙ্ক্ষিত আছেন, ওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আফজাল মন্ডল 2000 টাকা দান করেছে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আফজাল মন্ডল 2000 টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ। আর একটা হবে না ইনশাআল্লাহ। আজি মায়া করে বাবা মা চলে গেছে হয়তো আত্মীয় স্বজনের জন্য। আমাদের মুসলিমকে নিয়ে, মুসলমানকে নিয়ে আমি প্রথমে বললাম না, সারা বিশ্বের যত ধর্ম আছে এরা মুসলিম মুসলিম মুসলমান মুসলমান করতে করতে জিকির করতে করতে শেষ, নাকি বলেন? এই মুসলিম এক আছে, ওক আছে, এক আছে, ওক আছে, এই মুসলমান নিয়ে ব্যস্ত। আমাদের মুসলমানের নাম নিয়ে যতগুলো আকাইদ আছে সবার বর্তমানে মুখে জাহাঙ্গীর 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 আছে না নাই? এক আছে, এক আছে, আছে ব্রাদার ইসলাম, মানে সবাই এখানে ধরে বসে আছে। কি করলো, কি করলো? এতদিন কি এইভাবে ছিল না, কি হয়ে গেল? মুসলমান তার আলোচনা আপনারা শুনবেন, বসে আছেন, সময় নষ্ট করলে তো হবে না, হ্যাঁ না? একটাই ছন্দ বলবো, দয়া করে কেউ যদি 2000 টাকা একজন কেউ একটা করে দিয়ে যেতেন, একটু দোয়া শেষ খানে করে দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। তবে ভাইরা এই ছন্দটা বলার পূর্বে কারো কাছে যদি থাকে একটু ইনশাআল্লাহ দেরি না করে একটু তাড়াতাড়ি করে আসুন না। কবি আমার 786 কে বলছেন, নামাজ শেষে মুকুত হস্তে, নামাজ শেষে মুকুত হস্তে ফোন করো ইয়াকিন করে, ফোন করো ইয়াকিন করে, ফোন তোমার রিসিভ হবে, ফোন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, সে আল্লাহর দরবারে। নামাজ কবুল হবে তোমার, নামাজ কবুল হবে তোমার, অপশন করো সবটাওয়ার, ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মদিনার সেন্টার। অনেক আছে বাবুজি আমার ভাইয়েরা, আমি সেই দিকে যাচ্ছি না। মুসলমান বক্তব্য আমি এখান থেকে ইতি করছি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, খোদার কাছে ক্ষমা প্রার্থী। ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহর কাছে একটু তওবা করে নিই প্রকাশ্যে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করবেন ভুল ভ্রান্তি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।